হরে কৃষ্ণ। আজ শিব তত্ত্ব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তি হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিম্ন গানম যথা গঙ্গা দেবানাম চ্যুতৌ যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণার্ক ইদম তথা। সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠতমা নদী হচ্ছে গঙ্গা। সমস্ত আরাধ্য দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে অচ্যুত। আর সমস্ত বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। আর সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ে 45 নম্বর শ্লোকে বলা হয়েছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নাহি ততঃ পৃথগস্তি হেতু ইহ সম্ভুতামোপি সমপেতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। দুধের বেকার হচ্ছে দই, তবুও কারণরূপ দুধ থেকে পৃথক তত্ত্ব নয়। সেইরূপ কার্যবশত সম্ভূতা প্রাপ্ত হন সেই আদিপুরুষ গোবিন্দের আমি ভজনা করি।